ভাইয়া আসসালামু আলাইকুম, কখন এসছেন? আপনি একটু বসেন, আমি ফ্রেশ হয়ে আসি। হ্যাঁ, আই দাঁড়াও, কোথায় ছিলে তুমি? মানে ওই যে অফিসের কাজে একটু ব্যস্ত ছিলাম। আচ্ছা, অসুবিধা নাই, তুমি ভাইয়া আমি একটু ফ্রেশ ফ্রেশ হয়ে আসি, আপনার সাথে কথা বলবো এসে। তুমি তাহলে কথা বলো ভাইয়াকে। হ্যাঁ, দাঁড়াও, আমার কথা এখনো শেষ হয়নি। কোথায় ছিলে তুমি? আমি বললাম তো অফিসের কাজে গিয়েছিলাম। তোমার চেহারা এরকম কেন? কি হয়েছে তোমার? এত নোংরা হয়ে আছে কেন? কি এমন কাজ করছো তুমি? না মানে এই যে বাইরে তো অনেক ধুলা, তুমি জানো না, ধুলাবালি না, এই যে গাড়ি ঘোড়া চলে, এই জন্য একটু নোংরা নোংরা লাগতেছে। আমি এই জন্য তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আসি, ভাইয়ের সাথে কথা বলতে হবে। হ্যাঁ, গেলাম। সৈকত দাঁড়াও, আমার কথা এখনো শেষ হয়নি। সৈকত, আমি বুঝি না যে শুক্র শনিবারে কি তোমার কাছ থেকে নাকি আর অন্যান্য মানুষের কাছ থেকে? আমি তো যতটুকু জানি যে শুক্র শনিবারে অফিস বন্ধ থাকে। তা অফিসের চাপটা একটু বেশি, তো এই জন্য আমাকে একটু দায়িত্ব বেশি দেয়, এই জন্য আমি মানে কাজগুলো করি আর কি। আচ্ছা, ঠিক আছে, তুমি বুঝতে পারতেছো না তো? আমি তোমাকে বুঝাই দিচ্ছি। দেখি তোমার ব্যাগটা দাও তো। না না, আরে ব্যাগে তো আমার অফিসিয়াল কাগজপত্র। হ্যাঁ, অফিসিয়াল কাগজপত্রই তো আমি দেখবো। দেখি। মানে আচ্ছা, তুমি এমন ভাইয়ের সামনে আমি বুঝতে পারতেছি না, মানে তুমি কেন এমন করতেছো? এ কি? এগুলো কি? ও ও, জামা, ও ভাইয়া আমি বলি ভাইয়া, আচ্ছা। ভাইয়া ওই যে মানে অনেক সময় কি একটু রেস্ট টেস্ট নিতে হয় তো, আর বাইরে ধুলাবালি এগুলো একটু পরে তুমি আমাকে সত্যি করে বলো তো ভাই, আসলে ঘটনাটা কি? এই যে একটু রিল্যাক্সে থাকার জন্য এই ড্রেসটা নিয়েছিলাম। এখনো তুমি সত্যি কথা বলবে না? একটার পর মিথ্যা বলেই যাচ্ছ, সমস্যা কি তোমার? আমি সত্যি কথা, আমি মিথ্যা কথা কেন বলবো ভাই? আমি মিথ্যা কথা কেন বলবো বলেন তো?